পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি ১২ সপ্তাহ পর। এ বিষয়ে কথা বলছেন বিএনপির আইনজীবীরা। সরাসরি যাচ্ছি তাদের বক্তব্যে। উত্থাপিত বিষয়গুলো, তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে শুনানিটা মুলতবি করেছেন মাত্র। না, এখানে মূল জিনিসটা হচ্ছে যে জুলাই সনদ যে অর্ডিন্যান্সটা, এটা হঠাৎ করে এসেছে। এটা কিন্তু দীর্ঘদিন যখন আর্গুমেন্ট হয়েছে এটা আসে নাই, হঠাৎ করে যেহেতু এসেছে সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই, সেই ক্ষেত্রে পরবর্তী কোনো কন্ট্রাডিক্ট হয় কি না, পার্লামেন্ট নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্ট কী সিদ্ধান্ত নেয় এটাও দেখার বিষয় রয়েছে। এবং সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে। কেননা আদালত হলো সুপ্রিম এবং জুডিশিয়ারি একটা নর্মস আছে, জুডিশিয়ারির যে জাজমেন্ট, জুডিশিয়ারি যে ভার্ডিক্ট দেবেন সেই ভার্ডিক্টের উপরেই পার্লামেন্টকেও থাকতে হবে। সেই জন্য তারা চিন্তা করেছে যে যেহেতু নির্বাচন আগামী খুব কয়েকদিনের মধ্যেই হবে, অল্প কিছুদিনের মধ্যে, এই নির্বাচন সমাপ্ত না হওয়ার আগে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রদান করা সঠিক হবে না। আপনি একটা মূলত করেছেন, আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে বলছি, সেটা হচ্ছে যে আমি আদালতকে যেটা বলেছি যে আদালত যদি এখন এই মামলাটি শুনেন, আমরা সবাই চেয়েছি, ইন্টারভিউনার যারা ছিল আমরা কিন্তু সবাই চেয়েছি যে মামলাটা নিষ্পত্তি হয়ে যাক। আমাদের বক্তব্য ছিল এই মামলাটি নিষ্পত্তি হলে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ, বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগ, তার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না, বরং এই রায়টি হলে পরবর্তী সংসদ এবং পরবর্তী সরকার কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্ত, সাংবিধানিক সংস্কার কিংবা জুলাই চার্টারে বর্ণিত যে সমস্ত বিষয় যদি গণভোটের মাধ্যমে যদি সেটা পাস হয়, তাহলে সেগুলো বাস্তবায়নের জন্য এই রায়টি সহায়তা করবে। কিন্তু আদালত, মাননীয় প্রধান বিচারপতি সহ ৬ সদস্যের আপিল বিভাগ, ওনারা বলেছেন যে আমরা এই রকম একটি সিচুয়েশনের মধ্যে, যেটা সিনিয়র বলেছেন, আমিও বলেছি আদালতের কাছে, যে নির্বাচন এবং জুলাই চার্টারের বিষয়টাকে বিবেচনায় নিয়েই তারা বলেছেন যে আমরা পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত মামলাটির শুনানি আমরা স্থগিত রাখব। এবং আদালত পরিষ্কারভাবে বলেছেন যে স্থগিত মানে কিন্তু নট সাইন ডাই, ৫ই মার্চ ২০২৬ তারিখে এটা পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করেছেন।